চলছে পবিত্র রমজান মাস। স্বয়ং আল্লাহ তাআলা এ মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন এবং প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য ফরজ করেছেন। এরই প্রেক্ষিতে আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভের আশায় মুসলমানরা রোজা পালন করেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্য পথের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সারাদিন রোজা রাখার পর ইফতারের আগে, ইফতার করার সময় এবং ইফতারের পর দোয়া পাঠের মাধ্যমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। ইফতারের আগে যে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। আবু দাউদ মুরসাল মিশকাত। ইফতারের সময় যে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, অর্থ, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। ইফতারের পর যে দোয়া পড়তে হয়, জাহাবাজ জামাউ অবতালিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। আবু দাউদ মিশকাত। ইফতারের সময় যে কাজগুলো করতে হয়, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারে মনোযোগ দেওয়া, বেশি বেশি দোয়া ও প্রার্থনা করা, খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করা, ইফতারের সময় ভারী খাবার না খাওয়া, মাগরিবের নামাজ আদায় করে তারপরে তৃপ্তি সহ খাবার খাওয়া, তাতে শরীর সুস্থ ও সবল থাকে।